হাসরের ময়দান শুরু হয়ে যাবে। দুইটা বর্ণনা আছে, একটা বর্ণনায় আছে মাথার অর্ধ হাত উপরে, আর একটা বর্ণনায় আছে 1 মাইল দূরে সূর্য অবস্থান করবে, নিচে থাকবে তামা, মাটি থাকবে না ভাই। এই সূর্যের তাপে মানুষের শরীরের ঘাম ঝরতে থাকবে, কারো শরীরের মাথার মগজ টকবক করতে থাকবে, কিন্তু মানুষের হুঁশ জ্ঞান সব কিছু থাকবে। এভাবে মানুষ এত ক্ষুধার্ত হবে, মানুষ এত পিপাসিত হবে, মানুষ এত উলঙ্গ হবে যে ইতিপূর্বে কোনো দিন এভাবে উলঙ্গ হয় নাই। মানুষ এত ক্ষুধার্ত হবে, কোনো দিন ইতিপূর্বে এত ক্ষুধার্ত হয় নাই। মানুষ তার ইয়াউমা ইয়ানজুরুল মারউ মা কদ্দামাত ইয়াদাহ ওয়া ইয়াকুলুল কাফিরু ইয়া লাইতানি কুনতু তুরাবা। প্রত্যেক মানুষ তার আমলনামাকে তার চোখের সামনে উপস্থিত দেখতে পাইবে, অডিও ভিডিও সব কিছু তার সামনে দেখতে পাইবে। যেমন এই আধুনিক যুগে আমরা বোঝা সহজ, মোবাইলের মধ্যে যখন আমার ফাইলে আমি ঢুকি, আমার অতীতের ভিডিওগুলো, কর্মকাণ্ডগুলো ক্লিক করার সাথে সাথে অডিও ভিডিও, আমি তো অডিও দেখতে চাই দেখতে পারি, ভিডিও দেখতে পারি। যে মহান রব্বুল আলামিন তিনি আমাদেরকে সৃষ্টি করলেন, তিনি এভাবে সব সংরক্ষিত করেছেন। বান্দা যা কিছু তার জিন্দিগির সব কিছু তার সামনে দেখতে পাইবে। মানুষ রাগে গুসায় নিজের শরীরের চামড়াকে নিজে খেয়ে ফেলবে, নিজের শরীরকে নিজে ছিঁড়ে ফেলবে। ওয়াকুল্লা ইনসানিন আলজামনাহু তাইরাহু ফি উনুকি। আল্লাহ পাক এই আয়াতে কারিমার মধ্যে বলছেন, প্রত্যেক মানুষ এভাবে উপস্থিত হবে, তার ঘাড়ের মধ্যে তার আমলনামা ঝুলিয়ে দেওয়া হবে, যেমনিভাবে তার আমলনামা সব কিছু ঝুলিয়ে দেওয়া হবে। ওয়াকুল্লা ইনসানিন আলজামনাহু তাইরাহু ফি উনুকি ওয়া নুখরিজু লাহু ইয়াওমাল কিয়ামাতি কিতাবান ইয়ালকাহু মানশুরা। আল্লাহ পাক সেই আমলনামাকে হাসর ময়দানে বের করবেন, বের করে বান্দার সামনে উপস্থিত করবেন। এই যে তোমার আমলনামা, তুমি পড়ো, ইকরা কিতাবাক, তুমি আমলনামা পড়ো। দুনিয়ার মানুষ যারা আজকে আরবি পারে না, আরবির বিরোধিতা করে, কোরআনের বিরোধিতা করে, মোল্লা মুনশিদদেরকে দেখলে টিটকারি মারে, তিরস্কার করে, তারাও তখন আরবি পড়তে পারবে। আল্লাহ পাক বলবেন ইকরা পড়ো, তোমার আমলনামা তুমি পড়ো। ইকরা কিতাবাক কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা। আজকের দিনে অন্য কেউ প্রয়োজন নাই, তোমার আমলনামা তুমি নিজে পাঠ করে আল্লাহ পাকের সামনে জবাবদিহিতা করো, এবং তুমি হিসাবের জন্য আজকে যথেষ্ট। ওবুদিয়াল কিতাব ফাতারাল মুজরিমিন মুশফিকিনা মিম্মা ফি। তখন যারা পাপিষ্ঠ হবে তারা হতভম্ব হয়ে যাবে, কিং কর্তব্য বিমূঢ় হয়ে যাবে। হাই ইয়া ওয়াইলাতানা মা লিহাদাল কিতাব লা ইউগাদিরু সাগীরা ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। আমি তো এই অন্ধকারের মধ্যে, অমুক রুমের মধ্যে, অমুক জায়গায় আমি এক অন্যায় করেছিলাম, আমি অমুক ব্যক্তিকে হত্যা করেছিলাম, পৃথিবীর কেউ জানে নাই, শুধু সে জেনেছিল আর আমি জেনেছিলাম। আইন শৃঙ্খলা বাহিনীর হাত থেকে রক্ষা পেয়েছিলাম। আমি অমুক জায়গায় একটা অশ্লীল কাজ করেছিলাম, কেউ দেখে নাই, সেটা এখানে কিভাবে আসলো? বান্দার ছোট থেকে বড়, বড় থেকে ছোট কোনো আমলেই বাদ দেওয়া হয় নাই। মা লিহাদাল কিতাব, এটা কেমন আমলনামা? এভাবে আফসোস করতে থাকবে, আক্ষেপ করতে থাকবে। তৃতীয় দল হবে হাসর ময়দানে উপস্থিত হবে, যে নাহশুরুহুম ইয়াওমাল কিয়ামাতি আলা বুজুহিহিম উমিয়া ওয়া বুকমা ওয়া সুম্মা। এক বর্ণনায় আসছে যারা নামাজ পড়ে না, আল্লাহর অস্তিত্ব যখন সরাসরি দেখতে পাইবে, তখন সকল মানুষ সেজদা করার জন্য আল্লাহকে চাইবে, সেজদা করার জন্য চাইবে, নামাজ পড়ার জন্য চাইবে। কিন্তু ভাই বন্ধুরা আমার, তখন ওই মানুষগুলো আল্লাহকে সেজদা করতে পারবে না, তাদের পিঠকে সোজা করে দেওয়া হবে, আল্লাহকে সেজদা করতে পারবে না, এই সুযোগ দিবেন না। সারাটা জীবন তুমি নাফরমানি করছো, নামাজ পড়ো নাই, ঘরের মসজিদের সাথে তোমার বাসা থেকে তুমি নামাজ পড়ো নাই, আজানের ধ্বনি তোমার কানে পৌঁছেছিল, সুতরাং তখন নামাজ পড়ার আর সুযোগ দেওয়া হবে না। এই আয়াতে কারিমার মধ্যে আল্লাহ তাবারক তাআলা তিনি উদ্ধৃত করছেন, তৃতীয় দল হবে নাহশুরুহুম ইয়াওমাল কিয়ামাতি আলা বুজুহিহিম। আমি ওই পাপিষ্ঠ দলকে, পাপিষ্ঠদেরকে হাসরের ময়দানে অবস্থিত করব, আলা বুজুহিহিম, চেহারার উপর ভর দেওয়া অবস্থায়, তারা হাঁটা চলা অবস্থায় তাদেরকে হাসরের ময়দানে উপস্থিত হবে, এবং তারা থাকবে অন্ধ, বধির এবং বুবা, কোনো কথা বলতে পারবে না। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, এটা কীভাবে সম্ভব? আল্লাহ রাসূল বললেন যে আল্লাহ তোমাদেরকে পা দ্বারা চলাচ্ছেন,
ওই রব্বুল আলামিন যাদের কপাল আল্লাহর কাছে নত হতে দ্বিধা করে, লজ্জাবোধ করে, আল্লাহরকে সেজদা দিতে পারে না, তাদেরকে হাসর ময়দানে লাঞ্ছিত অপমানিত করে হাসর ময়দানে উপস্থিত করা হবে।